যে আমার আজকে আলাপের যে বিষয়, এটার সাথে আমাদের এই অঞ্চল বা আমরা যে বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশের অতীত বলেন বা বর্তমান বলেন, এটাকে কখনোই আমরা এড়িয়ে যেতে পারবো না। কারণ বাংলাদেশ এমন একটা ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে, যেটাকে আমরা বলি বেঙ্গল ডেল্টা। তো বেঙ্গল ডেল্টা হচ্ছে একদিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ হিমালয়ের যে বিশাল অংশটা, তার থেকে দুইটা প্রধান যে নদী, ব্রহ্মপুত্র এবং গঙ্গা, এই দুইটা নদী হচ্ছে বাংলাদেশে আসে এবং তারা এই বাংলাদেশের মাধ্যমে তারা হচ্ছে সমুদ্রে যাচ্ছে। তো দেখা যায় এই পুরাটা অঞ্চলের অনেক নদী হচ্ছে বাংলাদেশকে ইয়ে করে যাচ্ছে, এবং এই কারণে বাংলাদেশের জন্মটাই হচ্ছে মূলত নদীর পলি থেকে। তো এই নদীটাকে আসলে পরিচয় থেকে আপনি যখন আমার পরিচয় নিয়ে জানতে চাই, কারণ গোটা জগৎ বাস্তবতা আপনাকে যদি জানতে হয়, সবাইকে তো আপনি নিজেকে জানতে হবে, আমার পরিচয়টা কি, আমি কোথায় আছি, তারপর আপনি জগৎ জানবেন। খুব সহজ সরল বিষয়। আপনি যদি জানতে হয় যে আমি কি পরিস্থিতিতে, এই বিশ্বের পরিস্থিতিটা এখন কেমন, আপনি রাজনীতি নিয়ে জানতে চাচ্ছেন, তো বিষয়টা হচ্ছে রাজনীতি জায়গাটা জানতে হলে আগে আপনার নিজের অবস্থানটাকে ক্লিয়ার করতে হবে। এটাই হচ্ছে রাজনীতির প্রথম জায়গা। আপনার অবস্থানটা কোথায়, আপনার নিজের অবস্থান সচেতন হওয়া, সেটাই রাজনীতির পলিটিক্যাল হওয়া। এখানে পলিটিক্যাল শব্দটা এত বেশিবার ব্যবহার হয়েছে, এই শব্দের অর্থটা আসলে এখন মানে বলা যায় গ্রহণযোগ্যতার মধ্যে আর নাই। এটা একটা নেগেটিভ শব্দের দিকে চলে গেছে। মানে শব্দটা পলিটিক্যাল বলতে আমরা একটু কমপ্লিকেটেড কিছু বুঝি বা একটু জটিল কিছু মনে করি, কিন্তু পলিটিক্যাল শব্দটা ঠিক এরকম নয়। তো আলাপের শুরুতে আমি যে জিনিসটা নিয়ে বলতে চাইবো সেটা হচ্ছে এই যে আমাদের এই দেশের এখন যে বর্তমান যে পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো এই বাংলাদেশে যে নদীর এখন যে পরিস্থিতি, আমরা এটা সবাই জানি। নদী বলেন বা আমাদের বাংলাদেশের একটা বড় অংশ হচ্ছে হাওর জলাভূমি। তো আমি আমার আলাপটাকে মূলত হচ্ছে প্রথমত তিনটা ভাগে ভাগ করছি আপনাদের জানার সুবিধার্থে। তার আগে আমার আলাপের বিষয়টা কি হবে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা আপনাদেরকে মানে আমি এই তিনটা ধাপে আপনাদেরকে নিয়ে আমি একটা জার্নি করবো আর কি। এখানে কোনো একপাক্ষিক আলাপ হবে না, একটা আড্ডা বা বলতে পারেন গল্প। ঠিক আছে? তো আমার নিজের এক্সপিরিয়েন্সটা বা আমার যেরকম জানাশোনা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেই জায়গা থেকে আপনাদের মনে যেরকম কোয়েশ্চেন আসবে সেটা আমি আপনাদের দিচ্ছি। তো সেই জায়গা থেকে আমি যে প্রথম যে বিষয়টা, আমার আলাপের বিষয়বস্তুটা হচ্ছে মূলত আমাদের এই বাংলাদেশের পরিবেশগত যে ক্রাইসিসটা, মানে ইকোলজিক্যাল ক্রাইসিসকে আমি যদি অ্যাড্রেস করি, অথবা আমি যদি কালচারাল যে ক্রাইসিস, সংস্কৃতির যে ক্রাইসিসটা আমরা দেখতে পাচ্ছি, যেমন এই সাংস্কৃতিক যুদ্ধটা আমাদের দেশে কিন্তু চলমান। সেটা আমরা যদি আমাদের বিগত 18 মাস বা 5ই আগস্টের পরবর্তী সময়টা দেখি, যে বাংলাদেশি হিসেবে আমার নেগেটিভটা কেমন হবে, বাংলাদেশের ইতিহাসটাকে আমি কিভাবে দেখব, মুক্তিযুদ্ধটাকে কিভাবে দেখব, নানাবিধ প্রশ্ন, নানাবিধ পয়েন্টে বিভিন্ন কনফ্লিক্ট তৈরি হচ্ছে, নেগেটিভের একটা জায়গায় বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। সে জায়গায় আমার মূল আলাপটার জায়গা আমি চেষ্টা করব যে আমার পারিপার্শ্বের সাপেক্ষে আমি নিজের পরিচয়টা কতটুকু বুঝতে পারছি, এবং এখানে আমার করণীয়টা কি হতে পারে বা আমার অ্যাপ্রোচটা কি হতে পারে, দেখার চোখ কি হতে পারে। এই জায়গায় আমি একটা জিনিস বলে রাখি, আমার বিষয়বস্তুটা হচ্ছে এটা যে আমরা যে দৃষ্টিতে দেখি, এই দৃষ্টিটা হচ্ছে মূলত কনস্ট্রাক্টেড, অর্থাৎ তৈরি করা দৃষ্টি। একটা সহজ সাধারণ উদাহরণ বলি, আপনি যখন পাতা শব্দটা কল্পনা করছেন বা বৃষ্টির কথা কল্পনা করছেন, বৃষ্টিটা কেমন সেটা কিন্তু আপনি যেভাবে জানছেন সমাজে, সেভাবে আপনি যে দেখবেন। বৃষ্টি নিয়ে আপনাকে অনেক কবিতা আপনি হয়তো পড়ছেন, গল্প, গান পড়ছেন, অনেক গান শুনছেন আপনি বৃষ্টি নিয়ে। তো সেই গানটাই কিন্তু আপনাকে বৃষ্টির একটা ইমেজারি দিছে, বা একটা বা আপনার নিজের কিছু এক্সপিরিয়েন্স আছে, আপনি ছোট থেকে বড় হয়েছেন বৃষ্টিটা দেখে, বা যে কোনো কিছুই। আমাদের যে ধারণাটা, মানে আমরা যে কোনো জিনিসকে যেভাবে দেখি, কনসেপ্ট যদি বলি, কনসেপ্টটা কিন্তু আপনি মূলত তৈরি করেন। কনসেপ্ট তো হচ্ছে এক এক ভাষায়, এখন তৈরিটা হয় কি দিয়ে, আমরা দেখি কি দিয়ে, আমরা দেখি ভাষা দিয়ে। এটা আমার কথা নয়, সাপির ওয়ার্ল্ড হাইপোথিসিস নামে একটা ইয়ে আছে, যেখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ক্রিয়েটস দ্য ওয়ার্ল্ড উই সি। যে লাকার যে জায়গাটা, যে লাকার উনি ভাষার সাথে আমাদের যে পরিচয়ের জায়গাটা, মূলত আমরা ভাষা দিয়ে দেখি। এটা নিয়ে উনি অনেক দীর্ঘ আলাপে আছেন, আর অনেক কথাবার্তার জায়গা আছে। আপনারা যদি আগ্রহী হন
আপনি লাকার যে ল্যাঙ্গুয়েজ যে ইয়েটা এটা দেখতে পান, হ্যাঁ উনি কিভাবে দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে সহজ সাধারণভাবে আমি বলবো যে আমরা মূলত ভাষা দিয়ে দেখি। অনেক ভাষায় অনেক কনসেপ্ট ডেভেলপ করে নেয়। যেমন বাংলা ভাষায় আপনি যখন বলছেন প্রেম, ইংরেজিতে কিন্তু প্রেমের কোনো এক্সাক্ট ট্রান্সলেশন আপনি পাবেন না। আপনি বলবেন লাভ, লাভ তো ঠিক প্রেম হচ্ছে না। লাভ শব্দটা তারা ব্যবহার করছে অনেক সময় যৌনতার ক্ষেত্রে, অনেক সময় ভালোবাসা বা এফেকশন, স্নেহ। তো প্রেম বলতে যে গভীর যে একটা বিষয় আমি অনুভব করি, বা অভিমান, অভিমানের কোনো ইংরেজি শব্দ নেই। তার কারণ কি? ওই দেশে, যে দেশে ইংরেজি ভাষাটা ডেভেলপ করেছে, তাদের কাছে ওই অভিমান বলতে কোনো কনসেপ্ট তৈরি হয় না। তারা কখনো অভিমান যে কিছু হইতে পারে ওইটা তখন এক্সপিরিয়েন্স করে না। তো আপনাকে ভাষার এই জায়গাটা বুঝতে হবে যে একটা ভাষার কনসেপ্ট মূলত কি বহন করে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ড আমি যখন বলছি, এই ওয়ার্ডটা তো একদিনে তৈরি হয়নি। ওয়ার্ডটা তো একটা সময় ডেভেলপ করেছে, এবং এই এই শব্দটা কিন্তু তারও একটা মেমোরি আছে, সে একটা কিছু বহন করছে, সে দীর্ঘদিন ধরে একটা কিছু বহন করছে। তো যখন আপনি এই ভাষাটা ভুলে যান তখন কি হয়? ধরেন যে আপনি নদীর সাথে, আপনি নদীর নাম হচ্ছে দুধকুমার, তো দুধকুমার নামটা আপনার সাথে এটা কিভাবে আসলো না আসলো সেটা বিষয় নয়। তবে নদীর কেন্দ্রিকতা অনেক শব্দ আছে, অনেক ধরনের ভাটিয়ালি গানের একটা জায়গা আছে, যেখানে গান একটা যত জগৎ তৈরি করছে, যেখানে নিজের শরীরকে দেখানো হচ্ছে কি নৌকার সাথে কল্পনা করা হচ্ছে, দেহ তরি এরকম বলা হচ্ছে। তো এই কনসেপ্ট গুলো তাহলে যখন মুছে যাচ্ছে, আমরা যখন এই কনসেপ্ট গুলো মাথায় রাখছি না, তখন সেই সাথে কিন্তু ওই সময়টাও মুছে যাচ্ছে, ওই ভাষাটাও মুছে যাচ্ছে। তো এই জায়গাগুলো আপনারা মাথায় রাখবেন। আমি গোটা ডিসকাশনটা এইভাবে আগাবো। আমার মূলত ডিসকাশনটা থাকবে খুবই মৌলিক জায়গা থেকে আমি কথা বলার চেষ্টা করব, যেটা আপনার শুধু নদী বাস্তবতা নয়, শুধু পরিবেশগত ক্রাইসিস নয়, বা মানে জটিলতা নয়, বা আইডেন্টিটি পলিটিক্স নয়। আপনার চারপাশের জগৎটা আপনি কিভাবে দেখবেন সেই জায়গাটা তৈরি হতে। আপনি একটা জিনিস যে দেখছেন আপনি কিভাবে বিচার করবেন সেই জায়গাটা তৈরি করার জন্য। মূলত একটা কনসাসনেস তৈরি করা, সে হচ্ছে ব্যাপার। তো 3 ভাগে ভাগ করার প্রথম জায়গাটা হচ্ছে আমি একটু ঐতিহাসিক জায়গায় যাব, যে বাংলার যে বেঙ্গল ডেল্টা বলেন বা এই যে নদী বাস্তবতাটা, এটা কিভাবে ছিল এবং কিভাবে আসছে। তার দ্বিতীয় পরবর্তীতে আমি অর্থ জগতের যে জটিলতা, এপিস্টেমিক যে ভায়োলেন্স আমরা বলি, আমরা অনেক রকম ভায়োলেন্স শুনেছি, কিন্তু এপিস্টেমিক ভায়োলেন্সটা কি সেটা আমি নিয়ে আলাপ। তৃতীয়ত আমি আলাপ করব হচ্ছে এই এপিস্টেমিক ভায়োলেন্সের কারণে আমরা যা যা হারিয়ে আমরা যে বাস্তবতায় বাস করছি, এই বাস্তবতা থেকে বেরোনোর জন্য কি করা যেতে পারে। তা আমি বিশ্বাস করি যে শুধু সমস্যা নিয়ে মানে কথা বললে কখনো হবে না, সমাধান নিয়েও কথা বলাটা বেশি জরুরি, কারণ সমস্যার তো শেষ নেই। আমি